মাত্র 30 মিনিটে বেডরুম ডিপ ক্লিনিং করে স্মার্টভাবে সব সংসারের কাজ সেরে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ও অনেক বেশি ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় দেখো, প্রথমে বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে এসে বড়মা গোপালকে উঠিয়ে দিয়েছিল ঘুম থেকে। তো তারপর না আমি গোপালের যে সেবা দেওয়ার প্রসাদটা ছিল সেটা নিয়ে খেয়ে নিলাম। তারপর তুলসী মন্দিরটা ধুয়ে দিয়ে একদম চলে এসেছি মেয়ের টিফিন বানাতে। তো সকালবেলায় তো তোমরা সবাই জানো যে মেয়ের সকালে স্কুল থাকে, তো সেই জন্য না প্রথমে আগে গোপালের প্রসাদটা খেয়ে নিজে খাই না আর কি। তো প্রথমে মেয়েকে খেতে দিয়ে দিই। তো সকালের দিকে মেয়ে হরলিক্স খায় আর মুড়ি খায়, তো ওকে খেতে দিয়ে এসেছি। তারপর ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। তো দেখো আমি টিফিনে ম্যাক্রোনিটা রেডি করে ওকে দিয়ে দিলাম। তো তারপর কি বলো তো, ঝাঁটপাট দেওয়ার আগে আজকে ভাবলাম যে আগে কিছু কিছু খুচরো কাজ আছে সেগুলো করে নেব, কেননা একটু বেলা হয়ে গেলে এগুলো আর করার সময় পাই না। তো বড় পাউচে একটা স্যাভলন হ্যান্ড ওয়াশ আনা হয়েছিল, তো সেটা থেকে না এই ছোটো পাউচটাতে ভরে নিলাম। তো এটার দাম দেখো 99 টাকা, আর এটা না 1 লিটারের। আর এই যে ছোটো দেখছো এটা হচ্ছে 80 ml, এর দাম হচ্ছে 25 টাকা। তাহলে বুঝতেই পারছো কতটা তড়িতফাত। আর এই যে দুটো ব্রাশ দেখছো, এই দুটো ব্রাশ হচ্ছে মেয়ের। আর এই যে ওয়াটার বোতলটার ভেতরেই না এর ব্রাশ দুটো ছিল, তো এই ব্রাশ দুটোর সাথে সাথে এই ওয়াটার বোতলটাও ফ্রি পেয়েছি আর কি। তো যাই হোক, কী বলো তো বন্ধুরা, বড় জিনিস কিনলে এটাই সাশ্রয়। তো 1 লিটারের দাম 99 আর 80 ml দাম 25 টাকা। তাহলে কতটা তড়িতফাত তোমরাই বুঝতে পারছো। তো সব সময় কী বলো তো, আমি চেষ্টা করি বড় জিনিস কেনা, তাহলে অনেক অনেক বেশি সাশ্রয় হয়। তো যাই হোক দেখো, এদিকে আমি রান্নাঘর থেকে না একটা মুড়ি আর নাবিয়ে রাখলাম। তো মুড়ি দেওয়ার সময় তাড়াতাড়ি করে আর কি নেওয়া যাবে, তো আগেরটা খালি হয়ে গিয়েছিলো সেটা তুলে রেখে ওটা নামিয়ে দিয়ে এরপর ঝাঁটপট আরম্ভ করেছি। তো আজকে দেখো এই ঘরটা থেকে আমার ঝাঁটপাটটা আরম্ভ করলাম। তো সব রুমগুলো না ঝাঁট দেওয়া হয়ে গেছে, শুধু আমারটা ছাড়া আর কি। তো তারপর জলখাবারে এই আলু দম হবে সেটাই এখন বানিয়ে নিয়েছি। তো ঝাঁটপাট দিয়ে না এটা বানাচ্ছিলাম আর কি। তো এখনও আমার মোছামুছি কিছুই হয়নি। আর দেখো এদিকে কুকারেতে কষে না বসিয়ে দিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ছেলে ঘুমাচ্ছিল। এদিকে বললাম না একটু আগে যে আমার রুমটা আমি এখনও ঝাঁট দিইনি, কেননা আজকে ভেবেছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার রুমটা ডিপ ক্লিন করব। তো কদিন ধরেই ভাবছি, তো কদিন তো বাড়িতে ছিলাম না যেমন তেমন, বেশ কয়েকদিন হলো আমার রুমটা ডিপ ক্লিন করা হয়নি। তো প্রথমে না এই পাখাটা থেকেই আরম্ভ করেছি আর কি। তো ফ্যানটা প্রচুর পরিমাণে ধুলো হয়ে গিয়েছিল। তো প্রথমে ফ্যানটা ভালো করে ঝেড়ে দিলাম, কেননা এই যখনই মশারি কাটানো হয় ওই ফ্যানটা থেকে প্রচুর ধুলো ওই মশারির ওপর পড়লে না মশারিটা খুব কালো হয়ে যায়। তো তারপর দেখো ওয়ালটাও না ভালো করে ঝেড়ে নিলাম। কেন বলো তো, হয়তো ক্যামেরায় অতটা বোঝা যায় না, কিন্তু ওয়ালটাও না একদম ধুলোতে সাদা মতন হয়ে যায়। তো তারপর জানলার এই দিকটাও দেখো ঝেড়ে নিচ্ছি। আর খাটের যে ধারের কোণাগুলো না খুব ধুলো হয়েছে, মানে ঝুল হয়েছে আর কি। তো সব সময় তো ওগুলো তো ঝাঁটা যায় না। আর এই খাঁজগুলোতে না না এই ঝাড়ুটা দিয়ে ঝাড়লে ধুলোগুলো একদমই যায় না। তো দেখো আমি নিচের দিক পর্যন্ত এই ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে দিলাম। তো তারপর চলে এলাম এই দিকটা। তো নাইট ল্যাম্পটা তো খুব সাবধানে ঝাড়তে হবে আর কি। তো খুব তো কাঁচের শৌখিন জিনিস। আর এই যে দেখো এই যে রাধাকৃষ্ণের যে পিকচারটা 3 পিকচারটা আছে, এটাও একটু ঝেড়ে নিলাম। তো এগুলো সব কিন্তু বেশ ঝুল হয়েছিল, তো অতটা বোঝা যাচ্ছে না আর কি ক্যামেরার মধ্যে। তো তারপর দেখো লাইটের কাজটাও ঝেড়ে নিলাম। তো ওয়ালগুলোও একদম খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে এলাম আর কি। তো লাইটের কাজটা কি বলো তো, যত পোকামাকড় সব ঝুলে আটকে থাকে। আর আমি তো এই দিকটাতেই ছেলের খাবার রাখি, ছেলেকে খাওয়াই। তো ছেলের যে রুমটা সেটা সবসময় পরিষ্কার না রাখলে হয় না আর কি। তো একদিক থেকে একদিক আমার কিন্তু খুব ভালোভাবে ঝাড়া হয়ে গেল। তো শেষ বাকি ছিল এই দিকটা। তো এই দিকটাও দেখো ঝেড়ে নিচ্ছি। আর এই পর্দার গাগুলোতে কী বলো তো খুব ধুলো জমে। তো ভালো করে রুমটা ঝেড়ে নিয়ে এরপর আমি লেগে পড়েছি মোছামুছির কাজে আর কি। তো
তো দেখো প্রথমেই না পর্দার স্টিলগুলো ভালো করে মুছে নিলাম। কেন বলো তো, এই ঝেড়েছি, এই ঝাড়া ধুলোগুলো সব এর মধ্যে জমবে। তো তারপর জানলার দিকগুলো ভালো করে ঝেড়ে নিলাম। আর এই কোণগুলো কী বলো তো, মাকড়সাতে খুব ঝুল করে দেয়। তো প্রথমে এই দিকে জানলাটা ঝেড়ে তারপর ওদিকটায় গেলাম। আর জানলার বাইরের দিকগুলো না ঝাড়ার আগেই ঝেড়ে আর কি বন্ধ করে দিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, আমার এদিকটা মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর শোকেস আলমারিটা মুছতে চলে এলাম। তো শোকেস আলমারিটা তো ধুলো হবেই, যেহেতু ওই ফ্যানটা থেকে যত ধুলো আর ঝুল উড়ে উড়ে সব পড়েছে। তো সেই জন্য না প্রথমে ভালো করে ঝেড়ে নিয়ে এই সব আসবাবপত্রগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো তাহলে কি বলো তো, এগুলো তো আর ধুলো আর কি জমে থাকবে না, আর সাদা মতন দেখতেও লাগবে না। তো তারপর এই তাকটা তো গোছানোই ছিল, শুধু বাইরের দিকে অংশটা না একটু ভালো করে গুছিয়ে বাগিয়ে আর কি মুছে নিলাম। তো দেখো ওপর দিকগুলো মুছে নিয়ে না বিছানার চাদরটা তুলে নিচ্ছি, কেননা বিছানার চাদরটা তো নোংরা হয়ে গেছে যেহেতু ফ্যানটা ঝেড়েছি। তো তারপর না খাটের তলাটায় আর কি ভালো করে ঝাড়বো। তো ওই যে ফুল ঝাড়ুটা ছিল ওটা করে তো এই যে খাটে দেখতে পাচ্ছ যে ওই পাশগুলো খাঁজ, তো সেগুলো থেকে যত ঝুলগুলো ঝেড়েছি সব নিচে পড়েছে। আর আমার একটা কি অসুবিধা, এই খাটটা এক কোণায় থাকায় না, মানে চারপাশটা তো ফাঁকা থাকে না, সেজন্য একদম পরিষ্কার করা খুব অসুবিধা হয়। তো খাটের নিচেটা ভালো করে ঝাড় দিয়ে দেখো নোংরাগুলো সব বার করেছি। তো তারপর মেঝেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো অন্যান্য রুমগুলো, ডাইনিংটা, একদম রুমের সামনেটা সব কিন্তু আমার ঝাড় দেওয়া আগেই হয়ে গিয়েছিলো, ছেলেকে ঘুম পাড়ানোর আগেই। তো এখানে নোংরাগুলো না হাতে করে কুড়িয়ে ফেলে দিলাম। তো তারপর কি বলো তো, বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি। তো এই কদিন আগেই এই চাদরটা আর কি, মানে আগের যে চাদরটা ছিল সেটা বিছিয়েছিলাম, তো সেটা না পরিষ্কারই ছিল, তো তবু নোংরা হয়ে গিয়েছিলো বলে পাল্টে দিলাম। তো তারপর এই চাদরটা ভালো করে বিছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা কি বলো তো, ঝুলটা না বেশি না, একটু হালকা, কিন্তু ওই দিকটা করে একটু বেশি না রাখলে হয় না। তো সেই জন্য প্রথমে এদিকটা সমান করে নিলাম, তো তারপর ওই দিকটা সমান করবো আর কি। তো রুমটা ঝেড়ে তারপর যখন বিছানার চাদরটা টান টান করে বিছিয়ে দেব, তখন কিন্তু রুমের সৌন্দর্যটাই আলাদা হবে। তারপর তো সব মোছামুছি পরিষ্কার চকচক করছে, তো রুমটা না একটা আলাদা সৌন্দর্য হয় আর কি, আর বেশ ভালোও লাগে। আর দেখবে ঝাড়া মোছা বাগানো করলে দেখবে মনেও একটা আলাদা আর কি শান্তি বা তৃপ্তি হয় আর কি। যাই হোক, তারপর আমি এরপর মুছে নেব। তো খাটের ভিতরটা তো ভালো করে মুছতেই হবে, যেহেতু ধুলো ছিল, যতই ঝাঁট দিই ধুলোগুলো কিন্তু রয়েই যায়। তো তারপর খাটের ভিতরটা ভালো করে মুছে নিয়ে বাইরের দিকটা মুছবো। তো এই আলমারির তলাটা যেহেতু স্ট্যান্ডটা ভিতর দিয়ে যায়, সেহেতু আলমারির তলাটা থেকে বাইরের পর্যন্ত সব পরিষ্কার করে মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর কী বলো তো, একটু ফিনাইল দিলে না খুব সুন্দর সুগন্ধ হয় আর কি। তো আমি কিন্তু ফিনাইল দিই প্রত্যেক দিন রুমগুলো মুছি। তো যাই হোক, দেখো আকাশে কিন্তু কালো ঘন মেঘ, আর সকাল থেকেই তো বারে বারে বৃষ্টি হচ্ছে। তো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, তো ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ছেলে এই সকালের দিকে এক টাইম অনেকক্ষণই ঘুমায়, তো সেজন্য আমি একদম আমার হাতের যে কাজগুলো ঝটপট সেরে নিয়ে স্নান করে নেওয়ার চেষ্টা করি। তো আমার স্নান সারা হয়ে গেছে, তো আমি না এখন তুলসী তলায় জল দিয়ে নিচ্ছি। আর বুঝতে পারিনি এই যে যে আমাদের বাড়ির যে বড় থানটা আছে এটা যে আড়াল হবে অত বুঝতে পারিনি। তো যাই হোক, দেখো এরপর চলে এলাম মুড়ি খেতে। তো কুকারে তো আলুর দমটা বসিয়েছিলাম, তো সেটা দেখো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু ঠাকুরের প্রসাদও নিয়ে নিলাম। তো তারপর মুড়ি টুড়ি খাবার পর কিছু কাজ ছিল সেগুলো সারতে আরম্ভ করলাম। দেখো রোজকার তো মশলা বাটা হয়, তো কোনো কোনো সময় কী বলো তো, মশলার মধ্যে জল বেশি হয়ে গেলে না এই গার দিয়ে গড়িয়ে পড়ে। তো তারই দাগ আর কি, টমেটো লঙ্কা বাটা এসব লাল লাল দাগ হয়ে গেছে। তো প্রথমে না একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে দিচ্ছি, তারপর না একটু শুকনো কানি দিয়ে মুছে দিলেই এটা পরিষ্কার হয়ে যায়। আমার ছেলে কিন্তু এর আগেও আমাকে মা বলে ডেকেছে, কিন্তু সেটা কখনো আমার ভিডিওর মধ্যে আসেনি। তো আজকে না হঠাৎ ছেলেকে যখন তুলছিলাম ভিডিওটা, তো তখনই না আমার ছেলে মা মা করে আমাকে ডাকছিল। তো দেখো এই যে মা ডাকটা, এর মধ্যে কিন্তু অনেকটাই আলাদা অনুভূতি। তো আমার তো ছেলে আমার দ্বিতীয় সন্তান, এর আগে তো মেয়ে আমাকে মা বলে ডেকেছে, কিন্তু দ্বিতীয়বার হলেও
আমার ছেলের মুখে প্রথম মা ডাকটা যখন শুনলাম তখন আমার সত্যি করেই খুব আর কি আমার আনন্দ হয়েছিল। তো সেটা আজ তোমাদের সঙ্গেও শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। তো দেখো বাপের বাড়ি তো গিয়েছিলাম, তো সেখানে জামা কাপড় তো কিছু কাচা হয়েছিল, তো সেগুলো না আর কালকে ভাঁজ করে ওঠা হয়নি। তো ভাবলাম স্নান টান সেরে কিছু হাতেটা সময় পেয়েছি, তো এগুলো না ইস্ত্রি করে রাখলে না এখনই ভরে দিলে এই ভাঁজকে ভাঁজ থেকেই যাবে, আর যখন প্রয়োজনের সময় বার করব তখন আর এগুলো পরা যাবে না। তো সেই জন্য এগুলো একদম প্রেস করে তারপর আলমারির মধ্যে ভরবো। আর দেখো এগুলো না কাচলে কেমন জড়ো জড়ো টাইপের হয়ে যায়, তো সেই জন্য আমি যখনই আর কি এগুলো পরি তখনই ভালো করে ভাঁজ করে ইস্ত্রি বুলিয়ে তারপর রাখি। বন্ধুরা, আমার আগের ভিডিও কিছু কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আমার আগের ভিডিওয় দিশানি দিদিভাই কমেন্ট করেছেন, ভিডিওটা খুব ভালো লাগলো। আর দিশানি দিদিভাই, তুমি হলে এমন একজন যে আমার ভিডিও রোজ দেখো এবং আমাকে প্রত্যেক দিন ভালো ভালো কমেন্ট করো। আর কুকিং উইথ ভুতু থেকে কমেন্ট করেছেন যে খুব ভালো লাগলো ভিডিওটা। তো সত্যি আমার এই কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো আমার কিন্তু দুটো জামা অলরেডি ইস্ত্রি করা হয়ে গেল, তো এখনও কিছু বাকি আছে। তো এদিকে তো দুপুর হয়ে এলো, ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, আমারও না খাবার সময় হয়ে গিয়েছিল। কিন্তু কি বলো, এই কাজটা ফেলে দিয়ে যদি এখন খেতে চলে যাই আর করা হবে না, কেননা এরপর খাওয়ার পরই না ছেলেকে ঘুম পাড়াতে হবে। তো আজ তো একদমই রোদের দেখা নাই, সকাল থেকে সমানে বৃষ্টি হয়ে গেছে। তো এগুলো ভাঁজ করে ভরে রাখলে না অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগবে। তো এগুলো না ভাঁজ করে ভরলে যেখানে রাখবো সেখানটাই অপরিষ্কার হয়ে থাকবে। তো তারপর কি বলো তো, ছেলেকে ঘুম পাড়িয়ে দিলে না তারপর ওর কাছে অনেকক্ষণ থাকতে হয় আর কি। তো ছেলে না ঘুমের মধ্যেও বারে বারে উঠে পড়ে। তো কি বলো তো, সকালবেলায় যে আমার ছেলে ঘুমায় তখন না বারে বারে উঠে পড়ছিল। তারপরও কি বলো তো, কাজের মাঝেও আমাকে গিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়াতে হচ্ছিল। তো ছেলে না আজকে অনেকক্ষণ ঘুমায়ছে, তো সেজন্য আমার কাজ করতে অনেকটাই সুবিধা হলো। তো তারপর দেখো এগুলো ভাঁজ করে আলমারিতে মধ্যে রেখে দিলাম। তো তাহলে কি বলো তো, এগুলো আবার যখন বার করব তখন বেশ সুন্দরভাবে পাবো। তো দেখো আমার মেয়ের এদিকে পড়া হয়ে গেল, তো মেয়ে না টিউশন পড়ছিল, তো এইমাত্র ওর স্যার গেল। তো তারপর মেয়ের একটা জামা ছিল, সেটা ওর আলমারির মধ্যে রেখে দেব। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।